আমরা তোমাকে ছেড়ে দেব। আমরা এভাকেও মারবো না। এভার পেটে যে সন্তান জন্ম নেবে আমরা সেই সন্তানকে খেয়ে ফেলবো। এডি এখন পুরোপুরি শিওর হয়ে গিয়েছিল যে এভা মূলত এই তিনজন ব্যক্তির হাত থেকে বাঁচার জন্যই পালিয়েছিল। লোকটি আবার এডিকে বলতে থাকে, তোমার জীবন যদি প্রিয় হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এভাকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে আমরা তোমাকেও মেরে ফেলবো। কারণ সার্ভাইভালের খেলায় কম্পিটিশন তো হয়ই না। এত ভয়ানক কথা শুনেও এডি কোনো রকম ভয় পায় না। সে এভাকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এভাবে চলতে চলতে ফাইনালি তারা তাদের আঙ্কেল আন্টির বাসায় পৌঁছে যায়। এভা এখানে পৌঁছে অনেক খুশি ছিল। তার শোয়ার জন্য একটা বেড পেয়েছিল এবং খাবারের জন্য কিছু খাবার ছিল এখানে। কিন্তু এখানে এডি অনেক চিন্তিত ছিল, কারণ সে তার আঙ্কেলকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে সে বাইরে চলে যায়। বাইরে যাবার পর সে দেখতে পায় একটি কবর, আর এই কবরটা তার আঙ্কেলের। এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ